আমরা তাতারি ফিতনার মোকাবেলা করেছি, আমরা কেরামতি সম্প্রদায়ের ফিতনা মোকাবেলা করেছি। সময়ে সময়ে ইসলাম এবং মুসলমানদের উপরে যে নামেই যেই ফিতনা আসছে, যেই বিপদ আসছে, আমরা সেটাকে আল্লাহর উপর ভরসা করে আমরা সেটাকে মোকাবেলা করেছি। এজন্য আজকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যেটা হবে এটা হলো, আপনি হিম্মত করেন। সাবেক মোহতারাম কেন্দ্রীয় সভাপতি আরিফ ভাই যে বক্তব্যটা বললেন যে আপনি আগামী দিনের প্রেসিডেন্ট, এজন্য আপনি হিম্মত করেন যে শিক্ষার জায়গায় আপনি শ্রেষ্ঠ হবেন আগামী 15 বছর পরে। শিক্ষাকেন্দ্রিক কোনো জটিলতা দেখা দিলে বাংলাদেশে, এই ভূখণ্ডে, কারিমাবাদে, এই অঞ্চলে আপনার থেকে মানুষ সমাধান নেবে। সাংস্কৃতিক জায়গায় আপনি শ্রেষ্ঠ হবেন, রাজনৈতিক জায়গায় আপনি সেরা প্রাজ্ঞ বিজ্ঞ একজন রাজনীতিবিদ হবেন, আপনি হবেন দেশের সেরা একজন অর্থনীতিবিদ। এজন্য নিজের জন্য কোনটা চয়েসফুল, কোনটা ভালো, আপনি কোন বিষয়ে আগ্রহী, সেই বিষয়টা চয়েস করে এখন থেকেই ধীর লয়ে পড়াশোনা করেন, ধারাবাহিক পড়েন। আপনি যদি বলেন যে ভাই আমার ইতিহাস নিয়ে আগ্রহ, তাহলে মুসলিম উম্মাহের ইতিহাস আছে, আবার ভূখণ্ডগত অঞ্চলভেদে ইতিহাস আছে, আবার উপমহাদেশগত ইতিহাস আছে, গোত্রভেদে আবার আলাদা ইতিহাস আছে। তো ইতিহাসের অনেক রকম ফের আছে, আবার ইতিহাসের মধ্যে ভুল তথ্য আছে, ভুল ইনফরমেশন আছে। তো যদি বলেন যে ভাই আমি ইতিহাসের সেরা একজন হব, আজকে থেকে পড়াশোনা করেন। 10 বছর পরে আপনার ইতিহাস নিয়ে পড়াশোনার ফলে এমন একটা অবস্থায় আপনি অবস্থান করবেন যে ইতিহাস নিয়ে কেউ কথা বলতে হলে আপনার সাথে সে আরো 10 বছর পরে আসতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখার আলিয়া সম্মেলনে উপস্থিত সহযোদ্ধা সভাপতি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সংগ্রামী আমির বঙ্গ অভিভাবক পীর সাহেব হুজুর চরমোনাই, উপস্থিত আছেন সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী উস্তাদ মোহতারাম, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সাবেক সভাপতি, ছাত্র আন্দোলন আলিয়ার নেতৃবৃন্দ, সম্মুখস্থ সহযোদ্ধা ছাত্র বন্ধুগণ। আমাদের এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হল বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সংকট নিরসনে ইসলামী একমাত্র সমাধান। এই প্রতিপাদ্যের বাস্তবতা হল যে বাংলাদেশে শিক্ষাকেন্দ্রিক সংকট চলমান, সাংস্কৃতিক পর্যায়ে সংকট চলমান, রাজনৈতিক অর্থনৈতিক পর্যায়েও সংকট চলমান। রাজনৈতিক সংকটটা আমরা একেবারে আমাদের চোখের সামনে দেখলাম যে গত 7 জানুয়ারি যে নির্বাচন হলো, এটা সারা দেশ এবং বিশ্বের সকল মানুষ এটাকে পাতানো নির্বাচন মনে করে। অর্থনৈতিক জায়গায় আজকে বাংলাদেশে ধনীরা শুধুই ধনী হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে। সুদভিত্তিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতির কারণে সাম্য ঠিক থাকছে না। এখানে সাংস্কৃতিক জায়গায় বিপর্যয় আছে, শিক্ষার জায়গায় আমরা চরমতম একটা হুমকির মাঝে আছি। শিক্ষাকেন্দ্রিক এমন এক সংকট এখন দৃশ্যমান, বাংলাদেশ বা বঙ্গ শব্দের পর থেকে, সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন পর্যন্ত যত সমস্যা শিক্ষাকেন্দ্রিক হয়েছে, বর্তমান সময়ের সংকটটা অতীতকালের সমস্ত সংকটকে অতিক্রম করে এই সমস্যা বড় আকার ধারণ করেছে। আপনারা দেখছেন যে আজকে ছাত্রদেরকে শরীফ থেকে শরীফা বানানোর অপচেষ্টা চালানো হচ্ছে। এরপর হলো আল্লাহ তাআলার নামের প্রতিশব্দ বইয়ের মধ্যে দেয়া হচ্ছে, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে অন্য ধর্মের মূর্তির ছবি দেয়া হচ্ছে। এই যে শিক্ষাকেন্দ্রিক একটা ভারসাম্যহীন, বিশৃঙ্খল একটা শিক্ষা আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আলিয়া সম্মেলন থেকে আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যেটা হবে এটা হলো যে সমস্যা চিরস্থায়ী না, আর মুসলিম উম্মাহের উপর আপতিত কোনো সমস্যাই কোনোদিন স্থায়ী ছিল না। এটাই উম্মাহের 1400 বছরের ইতিহাস প্রমাণ করে। আমরা তাতারি ফিতনার মোকাবেলা করেছি, আমরা কেরামতি সম্প্রদায়ের ফিতনা মোকাবেলা করেছি। সময়ে সময়ে ইসলাম এবং মুসলমানদের উপরে যে নামেই যেই ফিতনা আসছে, যেই বিপদ আসছে, আমরা সেটাকে আল্লাহর উপর ভরসা করে আমরা সেটাকে মোকাবেলা করেছি। এজন্য আজকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যেটা হবে এটা হলো, আপনি হিম্মত করেন। সাবেক মোহতারাম কেন্দ্রীয় সভাপতি আরিফ ভাই যে বক্তব্যটা বললেন যে আপনি আগামী দিনের প্রেসিডেন্ট, এজন্য আপনি হিম্মত করেন যে শিক্ষার জায়গায় আপনি শ্রেষ্ঠ হবেন আগামী 15 বছর পরে। শিক্ষাকেন্দ্রিক কোনো জটিলতা দেখা দিলে বাংলাদেশে, এই ভূখণ্ডে, কারিমাবাদে, এই অঞ্চলে আপনার থেকে মানুষ সমাধান নেবে।
সাংস্কৃতিক জায়গায় আপনি শ্রেষ্ঠ হবেন, রাজনৈতিক জায়গায় আপনি সেরা প্রাজ্ঞ বিজ্ঞ একজন রাজনীতিবিদ হবেন, আপনি হবেন দেশের সেরা একজন অর্থনীতিবিদ। এজন্য নিজের জন্য কোনটা চয়েসফুল, কোনটা ভালো, আপনি কোন বিষয়ে আগ্রহী, সেই বিষয়টা চয়েস করে এখন থেকেই ধীর লয়ে পড়াশোনা করেন, ধারাবাহিক পড়েন। আপনি যদি বলেন যে ভাই আমার ইতিহাস নিয়ে আগ্রহ, তাহলে মুসলিম উম্মাহের ইতিহাস আছে, আবার ভূখণ্ডগত অঞ্চলভেদে ইতিহাস আছে, আবার উপমহাদেশগত ইতিহাস আছে, গোত্রভেদে আবার আলাদা ইতিহাস আছে। তো ইতিহাসের অনেক রকম ফের আছে, আবার ইতিহাসের মধ্যে ভুল তথ্য আছে, ভুল ইনফরমেশন আছে। তো যদি বলেন যে ভাই আমি ইতিহাসের সেরা একজন হব, আজকে থেকে পড়াশোনা করেন। 10 বছর পরে আপনার ইতিহাস নিয়ে পড়াশোনার ফলে এমন একটা অবস্থায় আপনি অবস্থান করবেন যে ইতিহাস নিয়ে কেউ কথা বলতে হলে আপনার সাথে সে আরো 10 বছর পরে আসতে হবে। যদি বলেন যে ভাই আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমার আগ্রহের জায়গা, সাহাবায়ে কেরামের জীবনী আমার আগ্রহের জায়গা, পূর্বসূরীদের ইতিহাস আমার আগ্রহের জায়গা, তাহলে আপনি এই সাবজেক্ট চয়েস করে প্রতিদিন 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা পড়েন। তাহলে দেখা যাবে 5 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে বাংলা ভাষায় যত সিরাত গ্রন্থ লেখা হয়ে গেছে সব আপনি পড়ে ফেলছেন। তো সিরাত নিয়ে কেউ আলোচনা করতে আসলে সে আরো 5 বছর পরে আপনার সামনে আসতে হবে। এজন্য কথা দীর্ঘায়িত করব না, আপনারা নিজেদের মাঝে স্বপ্ন তৈরি করেন, জাতিকে স্বপ্ন দেখান, ইনশাআল্লাহ বাংলাদেশ হাসবে, আমরা মুক্তির একটা সোনালী সূর্য দেখবো ইনশাআল্লাহ।